ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। নামটি অনেকের কাছে অপরিচিত হলেও তার চেহারা কিন্তু এখন দেশের সকলে চেনেন। তিনি সেই নরপিচাস যিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ ভ্যানে তুলে ঢিবি করেছিলেন, পরে তা পুড়িয়েছিলেন। সেই হত্যা ও লাশ পোড়ানোর অভিযোগে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার পালিয়ে যাওয়ার খবর ডিবি পুলিশ আগেই পায়। দিনভর অপেক্ষার পর রাত ১০টার দিকে বিমানবন্দর থেকে আটক করা হয় অতিরিক্ত পুলিশ সুপার কাফিকে। ঢাকা জেলা উত্তরের ডিবির ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে কাফির পালিয়ে যাওয়ার খবর পায় তারা। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে আটক করতে সক্ষম হয় তারা। গত ৩০ আগস্ট থেকে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। মর্মান্তিক সেই ভিডিও দেখে ভিতরে রক্তক্ষরণ হয়েছে দেশের মানুষের, যেখানে দেখা যায় পুলিশ সদস্যরা রাস্তা থেকে মৃতদেহ একটা ভ্যানে ছুঁড়ে ফেলে স্তূপ করছেন। সেই স্তূপাকার লাশ একটি প্লাস্টিকের ব্যানার দিয়ে ঢেকে দেন পুলিশ সদস্যরা। ভ্যানে তোলা এক ব্যক্তির লাশ শনাক্তের মাধ্যমে জানা যায় ঘটনাটি আশুলিয়ার। এত লাশ তারা কি করেছে? সেখানে কেউ কি আদৌ বেঁচে ছিল, নাকি অর্ধমৃত সেই দেহগুলোকে এভাবে জ্যান্ত পুড়িয়েছে তারা? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে। এই ঘটনায় আলোচনায় আসে আব্দুল্লাহিল কাফির নাম। ভাইরাল ওই ভিডিও সূত্রে জানা যায়, এই ঘটনার সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। তার নির্দেশেই এই কাজ করে পুলিশ সদস্যরা। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, সেদিন তারা কাফির নির্দেশে আশুলিয়া সড়কে পথ অবরোধ করে অপারেশন চালায়। ধারণা করা হয় এসব নাশকতা, হত্যা আর লাশ গুম করতেই জুলাই আগস্টে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। আর এসব ঘটনার মূল হোতা শেখ হাসিনা ও তার সরকার। হাসিনা সরকার পতনের ৩ সপ্তাহ পর ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরেই আজ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়। সোনিয়া খান, খবর সংযোগ।